আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ উনি বেঁচে আছেন, এই জন্য ওনার প্রতি দোয়া রইল, খুশি হইলাম। কারণ মাঝখানে অনেক দিন ধরে মানে উনি ওনাকে দেখি নাই। একটা দলের মহাসচিব সরকার গঠন করার পরে প্রায় 1-1.5 মাস ওনার কোনো বক্তব্য, ওনার স্টেটমেন্ট বহুদিন ধরে দেখি নেই। এমন একটা কথা বললেন যেগুলা জাতি শুনে খুবই খুশি, দলের লোকরা তো মহা খুশি, আনন্দে তারা গদগদ। জামাতকে একদম মানে নির্মূল করে দেওয়া হচ্ছে। ব্যাস, আগামী 5 বছর কেন, হাসিনার মতো এরকম আগামী 15 বছর 20 বছর নিশ্চিন্তে রাষ্ট্র ক্ষমতা থাকা যাবে। কারণ জামাত, আওয়ামী লীগ নিষিদ্ধ। জামাত যদি না থাকে ময়দানে, আর কে আছে? বিএনপি এসে সংসদে যে আইন পাশ করলো, সেখানেও সেই আইনটাও পাশ হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধই থাকছে। আর জামাতকে এখন একদম নির্মূল করে দেওয়া হবে। বাস, তাহলে আর কি, বাংলাদেশে জামাত, আওয়ামী লীগের বিএনপি, 3 দলের, জামাত আর আওয়ামী লীগ না থাকলে আর কে থাকছে বিএনপি ছাড়া? তো ওই সেই যে বাকশালী চিন্তা ভাবনা, এইগুলো সেই ভূত আইসা এই উত্তর। আমির খসরু মাহমুদ খুব সুন্দর করেই বলছে যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করলে আগের রাতে বা তারা 280টা কনফার্ম করতে পারতো। ভাইও বললেন যে যদি ফেয়ার নির্বাচন হইতো বা অ্যাকুরেট নির্বাচন হইতো তাহলে বিএনপি আরো বেশি ভোট পাইতো। ওই কথা তো মানে ঠিকই। আমি সংখ্যাটা বলি নাই, আমি বলেছি রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে নির্বাচনটা সকলে নিয়ে চলার জন্য আমাদেরকে অনেক সময় অনেক কিছু করতে হয়। ঠিক আছে, তো এখন তাহলে আমাদের আজকে কথাই আর আমির খসরু মাহমুদ কথা, আর আমিও এটার সাথে যোগ করে বললাম যে আমারও তাই মনে হয়েছে, এবং একই সাথে আমিও একেবারে দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে বললাম তার মানে এই নির্বাচন যে সত্যিকার অর্থে জনগণের যে রায় প্রকাশ হয় নাই সেটাই প্রমাণিত হলো। আসলে জনগণের ভোটে যারা নির্বাচিত হওয়া তারা হয় নাই। এখন কে হওয়ার, কি হয় নাই, কে হয়েছে সেটা হলো পরের কথা। তার মানে, এবং এই ইঞ্জিনিয়ারিং করার সুযোগ ছিল আমির খসরু মাহমুদ বলছে, তো তার মানে সুযোগটা কাজে লাগাই নাই সেই গ্যারান্টি এখন তাহলে সেটা প্রমাণ করতে হবে। এখন সেটা সময় এসেছে যে প্রমাণ করার, যে ইঞ্জিনিয়ারিং করার সুযোগ ছিল। এটা এর আগে যেমন রেজওয়ানা হাসানের বক্তব্য, ডক্টর খলিলের বিএনপিতে মন্ত্রিত্ব গ্রহণ, এবং সর্বশেষ আমির খসরু মাহমুদের এই বক্তব্য স্পষ্টতই এখন ক্লিয়ার যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন জনগণ যাদেরকে রায় দিয়েছে, যাদেরকে ভোট দিয়েছে, তারা নির্বাচিত হয়ে সংসদে সবাই আসেনি। এটাই একেবারে এখন স্পষ্ট 3 দিক থেকে। আরো হয়তো সামনে আরো অনেকে মুখ খুলবে, কথা বলবে। এটা হলো সত্যের বাস্তবতা, সত্যের মোজেজা বলা হয়। সত্য কখনো চাপা থাকে না, বা মানে বন্ধ চাপা রাখা যায়, কিন্তু সেটা কখনোই অপ্রকাশিত থাকে না। একদিন না একদিন প্রকাশিত হয়। সেটার নমুনা এক এক করে মানে শুরু হয়েছে। এবং মানে এই আমির খসরু মাহমুদের আজকের বক্তব্য ইজ নট এ লাস্ট বক্তব্য, এরপরে আরো আমরা শুনতে পাবো। আসলে আমরা জনগণ দেখেছি সেই 2008 সাল থেকে এইরকম ভাগাভাগি চলছে। 2008 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, এই ভাগাভাগির নির্বাচন। বিরোধী দলে কয়টা পাবে, কখনো কখনো বিরোধী দলকে একটু বেশি খুশি করা, কখনো কখনো একটু কম খুশি করা, এই নিয়ে চলছে গত 4টা নির্বাচন। ভেরি স্যাড, খুব দুঃখজনক। এভাবে চলতে থাকলে জনগণ, আর এবছর 50% মতো কাস্ট হয়েছে, আগামীতে আর ভোট কেন্দ্রে যাওয়ার দরকার কি আর জনগণের? কারণ এভাবেই ইঞ্জিনিয়ারিং করে ওই ভাগাভাগি করে দেখ, সবাইকে নিয়ে তো দেশ চালাতে হবে। তাহলে ওই অমুক করে দলরে এই কটা, অমুক দলকে এই কটা, অমুক দলকে এই কটা দিয়ে, আর ওই যে যারা ক্ষমতা আসবে তাদেরকে এইভাবে 200-র উপরে দিয়ে, যাতে কোন রকম যেন সংবিধানের এটা তারা মন মতো তারা চেঞ্জ করতে পারে, অন্যদের কেউ ইন্টারফেয়ার করতে না পারে। এটাই চলছে 2008 সাল থেকে। এই 2/3 আসন দেওয়া যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকে বাংলাদেশে গণতন্ত্র হত্যা হয়েছে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার গুড়েবালি হয়েছে। জনগণকে সেদিন থেকে ভোদাই বানানো হয়েছে। জনগণকে সেদিন থেকে মানে মানে কি বলবো, তাদেরকে মানে অগ্রাহ্য করা হচ্ছে। কোনো অসুবিধা নাই, আমরা থার্ড কান্ট্রির থার্ড নাগরিক, আমাদের কপালে এইটাই আছে। আমাদের সমর্থনে কোনোদিনও এদেশের আর
জানি না কবে কোনোদিন এদেশে আর রাষ্ট্র প্রধান কিংবা সরকার গঠন হবে কিনা। এটা শেষ হয়ে গেছে, কারণ আধিপত্যের খপ্পরে যখন পড়ছে এদেশ 2008 সাল থেকে, সেদিন থেকে এদেশে আর গণতন্ত্র আসে নাই। আর এই আধিপত্যের খপ্পর থেকে যতদিন ধরে বের না হতে পারবে ততদিন এদেশে আর প্রকৃত গণতন্ত্র আসবে না। স্পষ্ট হয়ে গেল যে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, জনগণের যা ভোট দিয়েছে ফলাফলের সাথে তার কোনো সম্পর্ক নেই। দ্যাট ইজ দ্য ক্লিয়ার মেসেজ। আসেন তারপর পরবর্তী কথা বলি। এবার দেওয়া হলো জামাতকে, আমি উল্টা দিক থেকে শুরু করছি মনির ভাইয়ের কথায়। এবার ওই যে মাঝখানেরটা আগে বলি, তারপর প্রথমেরটা শেষে যাচ্ছি। ফখরুল ইসলাম সাহেব খুব সুন্দর, উনি আলহামদুলিল্লাহ উনি বেঁচে আছেন, এই জন্য ওনার প্রতি দোয়া রইল, খুশি হইলাম। কারণ মাঝখানে অনেক দিন ধরে মানে ওনাকে দেখি নাই। একটা দলের মহাসচিব সরকার গঠন করার পরে প্রায় 1-1.5 মাস ওনার কোনো বক্তব্য, ওনার স্টেটমেন্ট বহুদিন ধরে দেখিনি। সব কিছুতে দেখছিলাম যে জনাব সালাউদ্দিন সাহেবের বক্তব্য, সেই সংসদের বাইরে, সংসদে একাধিক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রক্সি, এভরিথিং, মানে উনি অলরাউন্ডার হিসেবে বক্তব্য। তো অনেক দিন পরে দেখলাম যে বিএনপির একজন মহাসচিব ছিলেন, তিনি এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, এবং তিনি জনগণের সামনে কালকে বক্তব্য দিলেন। এবং বক্তব্য দিতে গিয়ে প্রথমেই উনি এমন একটা কথা বললেন যেগুলা জাতি শুনে খুবই খুশি, দলের লোকরা তো মহা খুশি, আনন্দে তারা গদগদ, জামাতকে একদম মানে নির্মূল করে দেওয়া হচ্ছে। ব্যাস, আগামী 5 বছর কেন, হাসিনার মতো এরকম আগামী 15 বছর 20 বছর নিশ্চিন্তে রাষ্ট্র ক্ষমতা থাকা যাবে। কারণ জামাত, আওয়ামী লীগ নিষিদ্ধ, জামাত যদি না থাকে ময়দানে, আর কে আছে সরকারের এইসব ডিস্টার্ব করার, এই কথায় কথায় ত্রুটি ধরার, কথায় কথায় ভুল ধরা। বিরক্ত লাগতেছে জামাতকে এখন, কারণ সংসদেও তারা এমন ভাবে কথা বলে, আরো 70-75 জন লোক কম তো না। আর জনগণের ওই বিরোধী দলের বক্তব্যের দিকে একটু মনোযোগ বেশি থাকে। এটা হলো মানুষের একটা হিউম্যান চিরাচরিত একটা বৈশিষ্ট্য। তো যার ফলে তাদের কথাবার্তা, ইভেন কি সরকারি দলের এমপিদেরও বক্তব্য অনেক সময় এরকম যে না, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের মানে দেখলাম যে অনেকেই ভক্ত, সরকারি দলের এমপিরা জামাতরে তুলোধুনো করলো, দেখলাম জামাতের আমিরের খুব প্রশংসা করে তাদের বক্তব্য শুরু করে। ভালো, তো সব মিলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং তারা বিএনপি এসে সংসদে যে আইন পাশ করলো, সেখানেও সেই আইনটাও পাশ হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধই থাকছে, আর জামাতকে এখন একদম নির্মূল করে দেওয়া হবে। বাস, তাহলে আর কি, বাংলাদেশে জামাত, আওয়ামী লীগের বিএনপি, 3 দলের, জামাত আর আওয়ামী লীগ না থাকলে আর কে থাকছে বিএনপি ছাড়া? তো ওই সেই যে বাকশালী চিন্তা ভাবনা।